অজয় দেবগনের ডান্স দেখে তো মাইকেল জ্যাকসনও কবর থেকে উঠে কান্নাকাটি করা শুরু করতো। হোয়াট এ স্টেপ! সাথে মুভিটি সান অফ সর্দার টু না, সান অফ মাথা ব্যথা। হ্যালো গাইস, এক্সপ্লোরেশনে আপনাদের সবাইকে স্বাগত। মুভিটি ফ্যামিলি কমেডি ড্রামা মুভি। মুভিটি আমার কাছে শুধু ড্রামাই লাগলো, কমেডি তো কিছুই দেখলাম না। এত এত ওভার অ্যাক্টিং, এদের অবস্থা দেখে জোর করেই আপনাকে হাসতে হবে। আগেই বলে দেই, সান অফ সর্দার মুভিটির সাথে সান অফ সর্দার টু মুভিটির দূর দূর কোনো সম্পর্ক নেই। মুভিটির স্টোরি কিছুটা এমন: অজয় দেবগন গ্রামে থাকে, তাদের গ্রামেই তার একটা লন্ডনের মেয়ের সাথে বিয়ে হয়। অজয়কে রাইখা মেয়ে লন্ডন চলে যায়। এমন তো ছেলে মেয়েদের সাথে করে, তাই না গাইস? ও ইউনিক কিছু ট্রাই করেছে হয়তো, সেই লেভেলের ক্রিয়েটিভিটি রে ভাই। তো যাই হোক, হঠাৎ করে মেয়ে ফোন দেয়, দিয়ে অজয়কে লন্ডন যাইতে বলে। অজয় তো সেই খুশি, যায়া শুনে মেয়ে তো ডিভোর্স দিতে বলে। এখন তার মাকে কি বলবে? এমন সময় মোনাল ঠাকুর আর তার ব্র্যান্ড পার্টির সাথে দেখা হয় তারা সবাই পাকিস্তানি। আর আবার মোনাল ঠাকুর চানকি পান্ডের বউ, বুঝছেন? সবাই কোথাও না কোথায় আটকানো। তার মেয়ে লন্ডনে পাঞ্জাবি ফ্যামিলি থাকে, রাবি কিষানের ছেলের সাথে গটুর মোটর করে। তারা আবার পাকিস্তানি পছন্দ করে না। মহা যন্ত্রণা, এরা কি ভালা হইব না? স্পাই ইউনিভার্স গুলোতেও আগে শুধু পাকিস্তান এইটা করছে সেইটা করছে এই ছবি দেখানো হইতো, এখন তো দেখি ফ্যামিলিতেও ঢুকাই দিছে বিষয়টা। তো যাই হোক, কই যেন ছিলাম, গুটুর মুটুর করে মোনালের মেয়ে। আর এইদিকে আবার চানকি পান্টে মোনালকে রাইখা ভাইয়া গেছে, এখনো পায়। মেয়ে তো কৃষানের পোলারে পটাই ফেলাইছে, মেয়েরে দেখতেও আসবো। মেয়ের বাবা তো ভাগছে। ওই যে অজয়ের সাথে দেখা হলো, অজয় দেবগনকে বাবা বানানো হয়, এই মিথ্যা নিয়ে সন্দেহ স্টার্ট হয়। মাঝে কিছু জোকস মারা হয়, হাসি তো আসেই না। কোনো না কোনো ভাবে কৃষানের ছেলের সাথে বিয়ে হয়ে যায়। এইসব উল্টাপাল্টা জগা খিচুড়ির মধ্যে দিয়েই মুভি শেষ হয়। তো যাই হোক গাইস, একটা বিষয় মুভিটিতে আমাকে প্রচন্ড লেভেলের শক করেছে। দীপক দ্রবিয়াল এর অ্যাক্টিং আর মেয়ে লোকে আউটস্ট্যান্ডিং লাগছে তাকে। তার ভয়েস যদি থাকতো, তাকে দেখে বোঝাই যাইতো না সে যে ছেলে মানুষ। তো যাই হোক, যদিও মুভিটি কমেডি ফিল্ম, ব্রেন দিয়ে কিছু ভাবারই নেই, বাট তারপরও এত ওভার অ্যাক্টিং। লাস্টে আবার রোহিত শেট্টির গোলমাল 5 এর অ্যানাউন্স, সেইটাতে আবার কি করবে কে জানে। তো গাইস, এখন আপনারাই ডিসাইড করেন আপনাদের হাতে কেমন সময় আছে বরবাদ হবার জন্য। সময় থাকলে এনজয় ইউর টাইম। তো স্টোরিতে দম থাক আর না থাক, ডান্সিং এ দম ছিল অজয়ের। আমি মুভিটির রেটিং দেব আউট অফ 5 টু বাকওয়াস ফিল্ম। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি অ্যান্ড মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।